তখন কিন্তু আপনি খুব সহজে কিন্তু বিষয়টা মেসেজটা নিতে পারবেন, খুব সহজে। এই অপশনটা কিন্তু আপনার কাছে এই জিনিসটা আছে, বা সহজে ছাত্রছাত্রীরা কিন্তু অটোমেটিক রেডি করা থাকবে এই জায়গাটা দিয়ে। তাহলে এই ছাত্রগুলো আপনি কিভাবে কাজটা করে আপনি কন্টিনিউ প্রসেসে কাজটা করবেন সে সম্পর্কে একটা বেসিক নলেজটা আপনি অটোমেটিক নিতে পারছেন আমাদের এই মাধ্যমে। এখন দেখা যাচ্ছে এই যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে কাজটা করছি বা বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে ধাবিত হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কন্ট্রোল প্রসেসে জিনিসটা কিন্তু রেডি হবে। ওয়েদার সম্পর্কে কিন্তু আপনি কিন্তু একটু মেসেজ নিতে পারছেন, কোনো একজন ব্যক্তি বা কোনো একজন কাস্টমার হোক বা কোনো একজন ব্যক্তি আপনার কাজের আপনার বাসা প্রয়োজনে হোক বা যে কোনো বিষয় নিয়ে হলেও কি আপনি অটোমেটিক কিন্তু এই মেসেজটাকে অনেক ব্যক্তিদেরকে কিন্তু দিতে পারবেন। সেই সুযোগটা কিন্তু আপনার কাছে এই জায়গাটা আছে। তাহলে এই যে ওয়েদার যে অপশনটা সেটা কিন্তু আপনি একবারে কি ক্লিয়ার হতে পারলেন যে ওয়েদারটা যদি কেউ জানতে চায় তাহলে আপনার জন্য আলাদা ওয়েদারের কোনো অ্যাপস বা আলাদা কোনো কিছু আপনার নেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি এইটা ক্লিক করলে আপনি সমস্ত কিছু বিষয়টা আপনি ক্লিয়ারই করতে পারবেন খুব সহজে আর কি। তাহলে কি হচ্ছে, আপনি প্রথমত ওয়েদার যদি একটু জানতে চান তাহলে আপনি এক নজরে কিন্তু বলে পড়তে পারছেন যে হ্যাঁ আমি এই জায়গাটা কাজ করে কিন্তু অটোমেটিক এটা রেডি করে অপশন তৈরি করতে পারছি এই জায়গাটা। তাহলে ওয়েদার সম্পর্কে কিন্তু আপনারা এক নজরে ক্লিয়ার হতে পারছেন। এইবার যদি আমি ভিডিওতে যাই, দেখেন একটা ভিডিও বিষয়ে অপশনগুলো দেখলে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন বা ধারণাটা আরো ক্লিয়ার নিতে পারবেন। তাহলে আমাদের এখানে যারা যে সমস্ত ভিডিওগুলো আমরা কি করি ফলোয়ার হিসেবে থাকি, এখানে অসংখ্য ভিডিওগুলো আমাদের এখানে অটোমেটিক দেখেন ফাংশনাল সাবজেক্টগুলো এখানে অটোমেটিক অ্যাড হচ্ছে। দেখেন স্টেপ বাই স্টেপ অ্যাড হচ্ছে। তার মানে এইগুলোর সাথে আমি কি আছি, ফলোয়ার হিসেবে আমি এখানে আছি। এই জন্য এই বিষয়গুলো অটোমেটিক এই সাবজেক্টগুলোকে আমি ভিডিওগুলো দেখছি, যেগুলো পরপরগুলো এখানে স্টেপ বাই স্টেপ চলে আসছে। তার মানে আপনি যে কোন ভিডিওগুলো দেখছেন, কোন বিষয়গুলো আপনি এখানে দেখছেন, সেগুলো কিন্তু সবকিছু ধারণা কিন্তু আপনি এখানে অটোমেটিক দিতে পারছেন। তো এখান থেকে কোন ভিডিওটা আপনার ভালো লাগছে, কোন ভিডিওটা বিষয়গুলো আপনি দেখছেন, কোন ভিডিওগুলো শুরু করছেন, লাইভই কোনগুলো আপনি দেবেন, কি বিষয়, এই সবকিছু মেসেজ কিন্তু আপনি এখানে কি করছেন, এক নিমিষে নেওয়ার কিন্তু সুযোগটা আপনার কাছে কিন্তু আছে। তো এটা কিন্তু ধরো আপনি যদি ভিডিও অপশনে আপনি যখন যাবেন তখন কিন্তু খুব সহজে কিন্তু আপনি আরো ক্লিয়ার কি হতে পারছেন, এটা প্র্যাকটিক্যাল অনুযায়ী। আচ্ছা, এইবার যদি আমি আপনাদেরকে আরেকটু প্র্যাকটিক্যালি বলি বা সেটা আরো মেসেজটা নতুন করে তারা বুঝতে পারবেন। তো এরকম প্রত্যেকটা ফাংশন কিন্তু আমি আপনাদেরকে গত কালকে ট্রেনিং এ একটা কথা বলছিলাম, যেহেতু প্রত্যেকটা পার্ট আপনারা ভেতরে ঢুকে ঢুকে আমাকে একটু দেখাতে হবে যে আসলে কিভাবে কাজগুলো করে আপনি ফিডব্যাকটা নিতে পারছেন, বা আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা যে বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পারেননি, বা যে ভিডিওটা বা যেই অপশনটা আপনার ক্লিয়ার এই জায়গাটা না যে আসলে এই অপশনটা কি কাজ করবে বা কেন এই অপশনটা দেওয়া আছে, তো এর কাজটা কি, এর ব্যবহার বৃদ্ধিটা কি, আর আমি এটাকে কিভাবে ব্যবহার করতে পারি। তো এই অপশনগুলো জানার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রত্যেকটা বিষয়গুলো আপনাকে ক্লিক করে করে বা অপশনগুলো দেখে দেখে আপনাকে সেখানে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি বিষয়গুলো সম্পর্কে আরো প্রপারলি ভাবে আপনি ব্যবহার করে আপনি কাজটা করতে পারবেন। আর যেহেতু এই কাজটা যদি আপনারা কেউ না করেন তাহলে কিন্তু আমরা সামনের যে নেক্সট ক্লাসটা অতএব আমরা যে পেজের যে অপশনটা যাবো, এই যে একটা অপশন যে পেজ, এই পেজের ভিতরে কিন্তু বলা যায় বৃহৎ পার্ট। কারণ এটা দেখতে কিন্তু ছোট মনে হলো কিন্তু এখানে পার্ট কিন্তু অনেক বিশাল আকারে। তাহলে যেহেতু একটা পেজে আমি যদি যাই তাহলে পেজে আপনাদের কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পেজটা কিভাবে আপনি ডিজাইন করে লোগো দিবেন, আপনি ব্যানার দিবেন, কিভাবে এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন, মানে একটা বিশাল পার্ট আর কি। এই জন্য আমি চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলোকে দেখাই, এই কাজগুলো কিভাবে আপনি করতে পারবেন সেই অপশনগুলোকে আমি চাচ্ছি যে আপনাকে কন্টিনিউ করার জন্য। যদি আপনারা এখানে কাজ করে থাকেন, বিশেষ করে গতকালকে যারা ট্রেনিংটা করছেন, আমি কিন্তু সবসময় একটা বিষয় আপনাদেরকে বলছি যে যখনই আপনারা ট্রেনিং করতে পারবেন না তাহলে আপনাদের একটা বিষয়টা অটোমেটিক ওপেন করে রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে তাহলে ইউটিউব চ্যানেলটা আপনি কি করতে হবে, আপনাদের এই জায়গাটা নোটিফিকেশন দিয়ে রাখলে আপনি কিন্তু যে ভিডিওটা যেগুলো আপনি দেখতে পারলে কিন্তু আমি নিজেই বুঝতে পারবো যে আপনারা ভিডিও দেখছেন কি দেখেন। কারণ কারণটা কি জানেন, দেখেন এই ভিডিওতে আপনারা কয়জন ভিউ করছেন, কয়জন দেখছেন, লাইক করছে কয়জন, কয়জন কমেন্ট করছেন, আমি কিন্তু এক নজরে কিন্তু বুঝতে পারবো। তার মানে কারা কারা ভিডিও দেখেছে আমি কিন্তু যদি এখানে ক্লিক করে আমি কিন্তু বুঝতে পারবো যে এই ব্যক্তিগুলো ভিডিওগুলো কি করছে, দেখছে। আর যারা ভিডিও দেখেনি তাও কিন্তু আমি বুঝতে পারবো যে এই ব্যক্তিগুলো ভিডিও দেখেনি। তার মানে কি এখন কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে
অতএব এইবার যদি আপনি ভিডিওটা যদি নাও দেখে থাকেন তাহলে আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ধরেন কালকে যে ট্রেনিংটা হয়েছে টোটালি আপনার 56 মিনিটের একটা ট্রেনিং আপনার হয়েছে, 56 মিনিট 50 সেকেন্ডের ট্রেনিং হয়েছে। সেখানে কিন্তু আমি এই ফেসবুকে টোটাল বিষয়গুলো অর্থাৎ এই যতগুলো অপশনগুলো আছে, যে এখানে মার্কেট প্লেস কি জিনিস, গ্রুপ কি জিনিস, অ্যাডসেন্টার কি জিনিস, বা টোটাল বিষয় কিন্তু কিন্তু আমি হালকা টাচ দিয়ে গেছি। এবং এইটা সম্পর্কে কিন্তু বলছি যে আপনারা একটু বাসায় বসে কি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনাদের যে মনে যে প্রশ্নগুলো তৈরি হবে যে এই কাজটা আপনি করতে পারেন না বা এই বিষয়টা হয়নি, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলছি। আমাদের ওয়েবসাইটের ভিতরে আদার্স বলে একটা অপশন আছে, আদার্স। এই আদার্স অপশনে গিয়ে আপনাদের প্রবলেম করছে লিঙ্ক বা প্রবলেম সলিউশন এক কথা বলা হয়, এই লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে কিন্তু একটা ফর্ম চলে আসবে। কি ফর্ম? যে ফর্মটা দিয়ে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং সাথে আপনার প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নটা আপনি করতে চান সেটা কিন্তু লিখে এখানে সাবমিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা করবেন। দেখেন আমি সবসময় একটা বিষয় আপনার বলি, আমরা যদি এখানে বলি যে গত 3 দিন আগে আপনি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন, আপনাকে যদি বলা হয় আপনি কিন্তু বলতে পারবেন না। কিন্তু প্রশ্ন আছে আপনার কোনো ভাই বা আপনার বোন বা চাচাতো বোন কোন অমুক থেকে বিয়ে হয়েছে, তার বিয়েতে কি কি মজা করছেন, কি কি খাওয়া দাওয়া করছেন, সেই জিনিসটা কিন্তু আপনার ব্রেন্ডে কি আছে, সেভ হিসেবে আছে। বিকজ আমরা কোনো একটা বিষয় যখন নিয়ে কাজ করি তখন সেই বিষয়টা মাইন্ডে আমাদের কি করে, সেভ হয়ে থাকে। কিন্তু যখন রেগুলারলি আপনার বিষয়টা থাকে তখন কিন্তু আমাদের মাইন্ডে কি হয় না, সেভ কিন্তু হয় না। এই জন্য আপনাদের সবচেয়ে বড় বিষয় থাকবে যখনই আপনাদের প্রশ্ন মনে হবে বা প্রশ্ন তৈরি মনে হবে সেই মুহূর্তে কি করতে হবে, আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই বিষয়টা মাথায় রেখে আপনার কাজ করবেন। এখন প্রশ্ন আসে দেখি গড় এভারেজে আপনার এখানে কয়জন প্রশ্ন এখানে করছেন সেই বিষয়টা একটু আমি একটু দেখে নিই। তাহলে এখানে আমার প্রশ্ন করছেন শুধুমাত্র একজন, একজন করছেন এখানে। আচ্ছা, আর করছে কে এখানে, যে বহু আগে যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো এখানে আছে। এখানে দেখেন সে একটা অপশন এখানে দিয়েছে, যাই এখানে আরো বহু আগে ক্লাসটা সে করছিল, সে ব্যক্তি এখানে প্রশ্নটা করছে। এখন সে তার প্রশ্ন ধরুন এখানে আমার আছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে আমি দেখাতে পারছি। তাহলে প্রশ্নটা বিষয়টা হচ্ছে আপনারা যখন একটা প্রশ্ন করবেন তো সে প্রশ্ন কিন্তু অটোমেটিক এই জায়গাটা আমার সামনে শো করবে। আর যখনই শো করবে তখনই কিন্তু আমি এই প্রশ্নটা পড়ে আপনি বাংলায় হোক ইংরেজি হোক বা বাংলায় ইংরেজি লেখাই হোক যেভাবে হোক আপনি যদি লিখে পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনি একদিক থেকে প্র্যাকটিস হলো যে কিভাবে লিখতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, এটা আপনি বুঝতে পারলেন। এটা কিন্তু সবচেয়ে বড় একটা বৃহৎ পথ। আবার আপনি কিভাবে অ্যান্সারটা নিয়েছেন সেটাও কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন। না, আমি কিন্তু চাইলে এখান থেকে অটোমেটিক ক্লিক করে আমি অ্যান্সার দিতে পারি, এই প্রশ্নে আনসার অটোমেটিক দিতে পারি আপনাদেরকে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে যখন আপনারা প্রশ্ন করবেন তখন কিন্তু এই অ্যান্সারটা কিন্তু অটোমেটিক আপনারা এখানে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে এই যে আপনি ধরেন এখানে 15 থেকে 16টা অপশন দেওয়া আছে, এই অপশনগুলো কি কাজ করবে বা কি বিষয়গুলো হবে, এইগুলো যদি আপনার যদি আমি একটা দুটো প্রশ্ন করে অনেকে আনসার দিতে পারবেন না। এর একটাই কারণ আপনি হয়তো এই বিষয়গুলোর ভেতরে জাননি বা অপশনগুলোর ভেতরে আপনি ঢুকেননি বা আপনি প্র্যাকটিস করার জন্য শেষ পর্যন্ত সময় দেননি। সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো যদি নাই বোঝেন, আপনি কিন্তু আগামীতে যদি একটা ভালো মার্কেট প্লেসে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু বাইরে কোনো কাজ আপনি করতে পারবেন না। মানে আপনাকে সবসময় আপডেট মেসেজটা কিন্তু আপনার কাছে রাখতে হবে, যেটার মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবেন। মানে একটা সবসময় মনে রাখবেন পৃথিবী কিন্তু পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল মাঝে কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে। কিভাবে আপনি পরিবর্তনটা হবেন, আপনাকে পরিবর্তন হওয়ার মূল ফরম্যাটটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে, চর্চা থাকা লাগবে। তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো অটোমেটিক কাজ করে কিন্তু আরো ভালো একটা ফিডব্যাক দিতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আমি কথাগুলো বলছিলাম। তাহলে আমি গত কালকে যে বেসিক বিষয়ে কথা বলছিলাম যে আপনার এখান মার্কেট প্লেস থেকে শুরু করে টোটালি এই ওয়েদার পর্যন্ত এই প্রত্যেকটা পার্ট আপনার ওয়ান টু ওয়ান ভাবে আপনারা দেখবেন, দেখে আপনার কাজগুলোকে আরো শিওর ভাবে কমপ্লিট করে নিয়ে আপনারা কাজগুলো করবেন। তাহলে এই কাজ সম্পর্কে আরো ক্লিয়ারলি ভাবে মেসেজটা জানতে পারবেন। যেমন দেখেন আমরা অনেক সময় বিভিন্ন কাজের অপশনে আমরা খুঁজে বেড়াই, কিন্তু আপনার সামনে কিন্তু এই ফেসবুকে একটা অপশন দেওয়া আছে যেটা আছে জব অপশন, যেখানে কোটি কোটি কাজ কিন্তু আপনার জন্য ওয়েট করে বসে আছে, কোটি কোটি কাজ। এখন যে কাজগুলো কিন্তু আপনি চাইলে নিজেও করতে পারবেন ঘরে বসে। অনলাইনে কিছু কাজ আছে,
আবার চাইলে আপনি কিছু বিভিন্ন অপশনের কিন্তু আপনি কাজ করে এই বিষয়গুলো নিতে পারবেন। যেমন দেখেন এখানটা বলছে যে ফ্রিল্যান্সিং জব দেওয়া হবে, পার্ট টাইম জব 8 থেকে 25 হাজার টাকা বেতন দেওয়া হবে আওয়ারলি। মানে আপনি যদি প্রত্যেক দিন যদি কাজ করতে চান তাহলে ঘন্টা তার কাজটাকে করা হবে। তো এটা কিন্তু অনলাইন জব। এটা কি বলছে? এটা বলছে ডিজিটাল মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর জবের কথা বলছে। সিপিএ মার্কেটিং যেহেতু একটা বৃহৎ মার্কেট প্লেস, যেখানে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনার যদি কোনো প্রোডাক্ট যদি সেল হয়, ওই সেলের কিন্তু একটা পার্সেন্টেজ আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট, ধারাস, বড় বড় কোম্পানি কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করবে। তাহলে এই যে জবগুলো কিভাবে আপনি করবেন, কোন প্রসিডিউর আপনি করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেসেজটাকে দিতে হবে, যে বিষয়গুলো আপনি চাচ্ছেন আর কি। এবার দেখেন এই একটা বলছে কনসালটেন্ট জব। তাহলে আপনি কি আছেন, মার্কেটিং বা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে যাচ্ছেন, যে কোনো একটা আপনার কাজের দরকার, তাহলে আপনি সেখানে বসে পার্ট টাইম জব করতে পারবেন 12,000 থেকে, আপনার মাসের বেতন আছে 24,000 টাকা। তো এখানে যদি চান আপনি এলাকা সহ কোন এলাকায় কিভাবে কাজ করবেন সবকিছু মেসেজ কিন্তু নিতে পারবেন। মানে এইগুলো বলা হচ্ছে আপনি কিভাবে কাজগুলো খুঁজবেন। দেখেন একটা এইগুলো আপনাকে খোঁজ করতে হবে। যদি আমি এখানে লিখি সাতক্ষীরা, দেখি আমার সাতক্ষীরা এই মুহূর্তে কতগুলো জব আমার কাছে অ্যাপ্লাই করা আছে, তাহলে আমি অটোমেটিক কিন্তু আনসারগুলো আপনি অটোমেটিক এখানে বুঝতে পারবেন যে সাতক্ষীরা যে আমি এখানে জবের অপশনে লিখে দেবো সাতক্ষীরা কতগুলো ফাঁকা আছে। প্রথম দেখেন এখানে সাতক্ষীরা দিয়ে আমি দিয়েছি, তো সাতক্ষীরা দিয়ে আমাদের এই মুহূর্তে ধরেন যে জবের অপশনগুলো দেওয়া আছে, এটা এক্সট্রা ট্যুর ওয়ান্টেড, এখানে 15,000 টাকা বেতনে ধরেন একটা চাকরির অফার দিয়ে গেছে, এই একটা। আচ্ছা এখানে এছাড়া আর কি দিয়েছে, রিপোর্টার টিভি হিসেবে আর দেয়নি। ধরেন এখানে একটা আমি সাতটার জন্য আমি একটা জবে আপাতত পাচ্ছি এখানে। এবার যদি আমি বিভিন্ন যাই, একটা আছে ব্রাঞ্চ ম্যানেজার, এটা কোথায়, এটা ব্যাংকের জন্য আমি একটা ব্রাঞ্চ ম্যানেজারের জন্য এখানে একটা চাচ্ছে, এটা ব্যাংকের। তাহলে ব্যাংক হিসেবে চাচ্ছে সে 15 থেকে 20,000 টাকা বেতন একটা স্যালারি দেবে, ইমেল অ্যাড্রেসে শুরু করে দুটো বিষয়টা কিন্তু দোয়াইছে এখানে। তাহলে এখানে ধরেন ব্যাংকে এখানে দোয়াইছে, তাহলে প্রশ্ন আছে ধরেন আপনি একটা ব্যাংকে জব করবেন, এক্সাম্পল ফর, তাহলে আপনি জবের জন্য কিন্তু অন্য জায়গায় খোঁজার দরকার নেই, আপনার সামনে কিন্তু এখানে হাজির হয়ে বসে আছে। তাহলে এখন সেই জায়গাগুলো কি করতে হবে, বুঝতে হবে। এখন যদি সাতক্ষীরা বাজার সহজে আমি দেবো কোথায়, আমি দিলাম এক্সাম্পল আমি খুলনা দিলাম, আমার এখন খুলনায় ভালো লাগছে, আমি খুলনায় গিয়ে জব করবো, আমি সাতক্ষীরায় এখন জব করবো না। তো এই খুলনায় দিলাম, এই খুলনায় কতগুলো জব আছে আমার নিয়ারেস্ট বাই এখানে, কারণ এখানে কয়েকশো জব দেখেন আপনার জন্য ওয়েট করে বসে আছে, কয়েকশো জব। আপনি কি জব চান সেই ধরনের জব কিন্তু আপনার জন্য ওয়েট করে বসে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেসেজটা কিন্তু আমরা 90% ব্যক্তি কিন্তু কি করি না, আমরা জানি না, বা সেই সম্পর্কে কিন্তু মেসেজটা আমরা বুঝি না। এই না বুঝার কারণে কিন্তু আজকে আমরা অনেক পিছিয়ে আছে একটাই কারণ। অনেকে বলে ভাই চাকরি তো খুঁজি পাই না, চাকরি পাবো কোন জায়গায়, কিন্তু চাকরি যে আপনাকে খুঁজি বেড়াচ্ছে এটা আপনি হয়তো বুঝতে পারছেন না। কারণ আপনার একটা ফেসবুক আইডি মানে আপনার সারা পৃথিবীর চাকরি আপনাকে খুঁজতেছে। যদি আপনার ভিতরে কি থাকে, ওই ধরনের কনফিডেন্স বা ওই ধরনের যদি আপনার ভিতরে একটা ভালো যদি জিনিস থাকে, তাহলে যে কাজটা আপনি পারেন সেটার মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো সুন্দরভাবে কি করতে পারবেন। এই কিন্তু সবচেয়ে বড় বড় ফ্যাসিলিটি গুলো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি জানেন, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে, এই বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো কেন আপনাদের দরকার। এখন ধরেন না, আমি মিস্টার রাজু ঘোষ আমি বললাম, ঠিক আছে এখানে আব্দুর রউফ ভাইকে বললাম যে আমি সাতক্ষীরা ধরেন এখানে স্বপ্নসহ আউটসোর্সিং ইনস্টিটিউটে আমি 5 জন ব্যক্তিকে নিয়োগ করব, কোথায়, থানা ভিত্তিক আমি নিয়োগ করব। এখন বললাম যে আব্দুল রউফ আমি আমার ফেসবুক আইডি বা আমার পাসওয়ার্ডটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার জব সেশনে গিয়ে এরকম ধরনের একটা চমৎকার একটা পোস্ট আপনি লিখে সুন্দর করে আপনি ছেড়ে দেন। এখন প্রশ্ন আছে এই পোস্টটা যদি আমি কোনো পেপার পত্রিকায় বা কোনো জায়গায় যদি আমি দিই, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা কস্টলি খরচ আছে, মিনিমাম কস্টলি। ধরেন একটা পেপার পত্রিকা দিতে গেলে মিনিমাম 500 থেকে 1,000 টাকা খরচ আছে মিনিমাম। আবার যদি আমি মনে করি যে এটা যদি আমি বাইরে যে কোনো জায়গায় দেবো তাতে না প্রচুর খরচ আছে, কারণ তো লোকদের হোক বিভিন্ন বলা হোক তাহলে প্রচুর সময় লাগবে। কিন্তু যদি আমি এখানে দেই সেক্ষেত্রে কিন্তু আমার আর কোনো কি লাগবে না, খরচ লাগবে না। এখন যে সাতক্ষীরায় চাকরি করবে সে শুধু সাতক্ষীরা দিয়ে সার্চ করলে কিন্তু ওই অপশনটা কিন্তু অটোমেটিক আমার এখানে কি আসবে, চলে আসবে। তার মানে কি, আপনি যদি কোনো প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেন তখন যদি এই কাজটা যদি আপনি করতে না পারেন তখন বলবো যে আপনি একদম ফেলুয়ার। ধরুন আমি এই কাজটা করার জন্য আপনার রৌফ ভাইকে বললাম যে আপনাকে আমি 100 টাকা বসিয়ে দেবো, আপনি সুন্দর করে জিনিসটাকে লিখে এই প্লেসমেন্টটা করে দেন। তাহলে আমি তাকে 100 টাকার বিনিময়ে কাজটাকে করে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু আমি আপডেট পাচ্ছি, যারা যারা অ্যাপ্লাই করবে তা অটোমেটিক এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবে অটোমেটিক। তার ছবি তার আইডি কার্ড কিন্তু অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য অনলাইন। এন্ড অনলাইনে কিন্তু সবচেয়ে বড় মেথড হচ্ছে আপনি শর্ট টাইমের ভিতরে ভালো কিছু করতে পারবেন, শর্ট টাইমের ভিতরে ভালো কিছু আউটপুট পাওয়ার কি প্রত্যাশা করতে পারবেন।
এজন্য কিন্তু এখন বর্তমান পৃথিবী কিন্তু অনলাইনের উপরে মানুষ এত বেশি ঝুঁকছে, তার একটা মাত্র কারণ, এইটা হচ্ছে মুখ্য বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে একটাই, যে আপনারা অবশ্যই আমি যে অপশনগুলো বলছি এই অপশনগুলো প্রত্যেকটা পাঠ্যপাঠ আপনারা একটু দেখা বা কাজ করা বা বোঝার চেষ্টা করবেন। আমি অবাক হয়ে গেছি যে এখানে একজন ব্যক্তি প্রশ্ন করলো না যে এখানে সবগুলো বা কোনো বিষয় হয়তো তাকে বুঝতে পারেনি বা বুঝতে পারছেন। তাহলে এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বুঝতাম যে অবশ্যই তাহলে আপনারা এখানে হয়তো বাসায় 1 থেকে 2 বার বা 5 বার ক্যাফে ট্রাই করছেন। এবং প্রশ্ন তখনই আসবে যখন আপনি কাজ করে প্রবলেম ফেস করবেন। আর যখন প্রশ্ন আসবে না তার মানে আপনি বাসার মধ্যে একবারও কি করেননি, প্র্যাকটিস করেননি। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। অতএব এই জন্য বলছি আপনারা, কারণ আমি কিন্তু একটা বিষয় সবসময় আপনাদেরকে বারবারই বলছি, দেখেন অনলাইনে কাজের সবচেয়ে বড় মেথড হচ্ছে আপনাকে বারবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো মূল কথা একটাই, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই সম্পর্কে জানবেন, তত বেশি আপনি কাজ করতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কখনো কাজ করতে পারবেন না, কখনো আগাতে পারবেন না। আমি একটা কথা বারবারই বলছি, নামের আগে যদি আপনি মনে করতে চান যে আমি একজন ইউটিউবার হব, আমি একজন আউটসোর্সার হব, আপনি লক্ষ লক্ষ টাকা আয় করবেন, ডলার ইনকাম করবেন, আপনাকে কিন্তু কেউ $1 কিন্তু ইনকাম দিতে পারবেন না। বিকজ আপনাকে যদি ওই বিষয়টা যদি আপনি মনোযোগ সহকারে যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি কাজটা না শেখেন তাহলে কিন্তু আউটপুট হবে আপনার রেজাল্ট জিরো। এটা কিন্তু সবচেয়ে বড় মুখ্য বিষয়। কারণ এখানে কিন্তু ফেসবুক কোম্পানি যখন এই আপডেটগুলো যখন দিচ্ছে, অপশনগুলো দিচ্ছে, সে কিন্তু ওখানে বসে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু এই অপশনগুলো তৈরি করছে। কিন্তু তার কিন্তু মেধা, শ্রম, ইনভেস্টমেন্ট তৈরি করে করতে হয়েছে। আমরা হয়তো এক ক্লিকে কাজ করতে পারছি। তাহলে আমাদেরকেও কাজ করতে গেলে অবশ্যই এই প্রত্যেকটা বিষয়গুলো আমাদেরকে অন বাই ওয়ান করে বিষয়গুলো জানতে হবে, অন বাই ওয়ান গুলোকে বিষয়গুলো কাজ করতে হবে। যদি সুযোগ থাকে আমি বলবো আবারও, আপনারা যে কোনো ভিডিও যখন আমি তৈরি করে দিয়ে দেবো অবশ্যই এটাকে ডাউনলোড করে একবারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 10 বার আপনারা বাসা বসে কি করবেন, প্র্যাকটিস করবেন। কারণ প্র্যাকটিস করলে কিন্তু এই অপশনগুলো আপনাদের কাছে অনেকটা ইজি হবে। আর এটা যত ইজি না হবে তত মধ্যে কিন্তু ওই পেজে কাজ করতে গেলে আপনি একজন বলা যায় ভালো একজন পেজ ম্যানেজার হবেন, যে পেজকে কন্ট্রোলিং করবেন আপনি নিজে। তাহলে প্রশ্ন আছে, আপনি যদি ঘুরাই যদি না জানেন তাহলে পেজ কিন্তু কন্ট্রোলিং আপনার পক্ষে সম্ভব হবে না। তখন কিন্তু বায়ার আপনাকে বারবার যখন কাজ দিয়ে যখন বলবে ফেলিওর হচ্ছেন, তখন বায়ার কিন্তু কি হবে, বিরক্ত হবে। বাধ্য হয়ে কিন্তু বায়ার আপনাকে মানে বলা হয় নেগেটিভ ফিডব্যাক কমেন্ট করে কিন্তু আপনার কাছে কাজটাকে আর দেবে না। তখন কিন্তু আপনার ওই প্রোফাইলে বা ওই কাজ কিন্তু আপনি আর কখনো কোনোদিন আর করতে পারবেন না। বিকজ আপনার ওখানে ফিডব্যাক রেজাল্ট হয়েছে জিরো। এটা কিন্তু সবচেয়ে বড় কারণ। এই কারণে অনলাইনে যখন আমরা কাজ করব আমাদের এখানে অনলাইনে সবচেয়ে বড় বিষয় কিন্তু আপনি কত বড় ডিগ্রি অর্জন এটা কিন্তু অনলাইনে কোনো বায়ার কিন্তু দেখে না। আপনি কত সুন্দর এটা কিন্তু বায়ার কখনো দেখে না। আপনি কত মানে বড় ফ্যামিলির লোক কি গরিব ফ্যামিলির লোক বায়ার পর্যন্ত এটা দেখে না। বায়ার কিন্তু একটা জিনিস আপনার কিছু দেখবে, সেটা হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন এই কাজে আপনি কতটুকু দক্ষতা অর্জন করেছেন, এটা কিন্তু বায়ার আপনাকে দেখবে। তো দক্ষতায় কিন্তু আপনাকে প্রফিট এনে দেবে। আর যদি দক্ষতা যদি আপনার না থাকে আপনি কিন্তু 1 টাকা প্রফিট পাবেন না। এটা কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা শুধু এই জায়গাগুলি বলবো না, আপনি পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে কিন্তু সেম বিষয়। এখন আপনাদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটা কথা বলবো, যেহেতু গতকালকে বলছে আজকেও আবারও বলছি, আপনারা এই অপশনগুলো প্রত্যেকটা পার্ট, এই প্রত্যেকটা পার্ট শুধু পেজের অপশনটা বাদে আপনারা প্রত্যেকটা পার্ট এই জায়গাগুলো অবশ্যই একবার করে ট্রাই করবেন। তাহলে আপনাদের সমস্ত কাজগুলো আপনারা অনেকটা কি পরিষ্কার হতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আপাতত আপনাদের মুখ্য বিষয়। এখন আমি চেয়েছিলাম আজকে আপনাদের কাছে কিছু প্রশ্ন অ্যান্সার নিয়ে বা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আপনাদেরকে নতুন পেজ অপশনে গিয়ে নতুন করে পেজের বিষয়গুলো আমি আজকে একটু প্র্যাকটিক্যাল হয়তো কিছু বেসিক নলেজটা দিতে চাচ্ছিলাম, যেটার মাধ্যমে আপনারা কাজগুলো শিখে হয়তো কিছু কাজ করতে পারবেন। তাহলে আপনাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করবো, এখন যে কথাগুলো বলছি এগুলো সবই আমাদের রেকর্ডিং হয়েছে, আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন প্রত্যেকটা পার্ট কিন্তু আপনারা এখানে অন বাই করে দেখে কাজগুলোকে একটু প্র্যাকটিস করবেন। কারণ প্র্যাকটিসের বিকল্প কিন্তু অপশন এখানে কিছুই নাই। তো এখানে এমন কোনো অপশন না যে অপশনটা কিন্তু আপনার কাছে বলা যায় অন্যরকম প্রয়োজন হবে, অন্যরকম লাগবে। প্রত্যেকটা অপশন কিন্তু আপনি সহজে কাজ করে বুঝতে পারবেন, সহজে কাজ করে কিন্তু নিতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে বড় মেথড বা সবচেয়ে বড় মাধ্যম কিন্তু একটাই। এখন
বাকিটা এবার সিদ্ধান্তটা আপনারা এখানে তৈরি করবেন, কোনভাবে কাজগুলো করে আপনারা আউটফ্লো নিতে পারেন। এখন বাকি সিদ্ধান্তটা আমি আপনাদের কাছ থেকে নিব আর কি। এবং অবশ্যই আপনারা যে ভিডিও কথাটা বলছে, এই যে হাউ টু ফেসবুক পেজ ক্রিয়েট টোটাল টিউটোরিয়াল বাংলা 25 মিনিট 52 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা একবার দেখবেন। আমি কিন্তু কালকে আপনাদের কাছে প্রশ্ন করবো, সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তারপরে কিন্তু এই পেজটা আপনারা দেখার পরে আমি কিন্তু পেজের বিষয়ে এবার আপনাদের সাথে ক্লাসটা শুরু করবো। ঠিক আছে? এই ছিল মূলত আমার আজকের বিষয়, যেটা আমি চেয়েছিলাম যে আজকে আপনাদের নতুন কিছু পার্ট নিয়ে কথা বলার জন্য, কিন্তু দেখছি অনেকে কেউ দেখছেন কেউ দেখেননি, কেউ হয়তো ভালোভাবে পরিবেশ করেননি। তাই বলবো আপনারা আরও একবার এই অপশনগুলোকে আর একবার ট্রাই করবেন। ঠিক আছে? যাই হোক, আমি এখন আপাতত কারোর মুখ থেকে ওইভাবে আর শুনবো না। এখন যারও যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা দরকার হয় আমাকে আবার নক করবেন। আমি আবারও বলছি, আপনারা বারবার প্রশ্ন যদি দরকার হয় তখন আপনারা আমাদের এই ওয়েবসাইটে আপনারা বারবার প্রশ্নগুলো করবেন। আমার কাছে প্রশ্ন রিং দেওয়া বা ইমোতে কল দেওয়া দরকার নাই। আপনার প্রবলেমটা আপনি এখানে লিখে দেন, এই প্রবলেমটা আমি একমাত্র দেখতে পাবো। যেমন রিং করে যেমন দেখতে পাই, এটা কিন্তু আমি দেখতে পাবো। এই জন্য আপনার সমস্যাটা আপনি লেখেন, আমি চেষ্টা করবো সাধ্য মতন আপনার সমস্যাটাকে সলভ করে ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য আর কি। ঠিক আছে? এই জন্য আপনার কাজ করবেন, প্রবলেম যেই হবে সেই সমস্যাটা আপনি এখানে লিখবেন। তাহলে কিন্তু আপনার কাজের সম্পর্কে আমি বিষয়টা বুঝতে হবে যে আপনি কাজের অনেক বেশি আগ্রহী বা অনেক বেশি প্রকাশ তৈরি করতে যাচ্ছেন আর কি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতন এখানে শেষ করছি। আর যদি কারোর বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা এই প্রবলেম সলিউশন লিঙ্কে প্রশ্নগুলো করবেন, আমি আনসার আপনি এখানে দিয়ে দিচ্ছি।